সাধারণত বার্থডেতে আমরা যে ধরনের কেক ব্যবহার করি তার থেকে আজকে একটু অন্য ধরনের কেক তৈরি করব। তো নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব লাড্ডু কেক। জগন্নাথ মহাপ্রভুর জন্য কিন্তু এই কেকটি নিবেদন করা হবে। তো আমার অনেক সৌভাগ্য এই কেকটি করতে পারায়। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি কিন্তু আমি একটি স্পঞ্জ, এবং এটি একদম সম্পূর্ণ ভ্যানিলা এসেন্স দিয়ে এই স্পঞ্জটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি, এবং এটা কিন্তু সম্পূর্ণ এগলেস কেক ছিল। এবং যে ক্রিমটি এখানে ব্যবহার করেছি, এখানে কিন্তু কোনো রকম কোনো এসেন্স আমি ব্যবহার করিনি, একদম প্লেন আমি এই কেকটি তৈরি করছি। তো এখানে দেখো, প্রথম ক্রিম দিয়ে আমি কিন্তু সুন্দর করে স্প্রেড করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো ক্রাশও ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি এখানে লাড্ডু। তো লাড্ডুটাকে একটুখানি ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে আমি কিন্তু এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এখানে হাফ হাফ করে কেটেও ব্যবহার করতে পারো। তো এইভাবে করলেই মনে হয় বেশি ভালো হয়। তো সেই কারণে আমি কিন্তু এইভাবেই তৈরি করে নিচ্ছি। তো দেখো, সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি আরেকটি স্পঞ্জের যে অংশ সেটা কিন্তু দিয়ে আমি সুন্দর করে বসিয়ে নেব, এবং আবারও কিন্তু এখানে ফ্রেশ ক্রিমটা আমরা ব্যবহার করছি। আমরা কিন্তু চাইলে এখানে বিভিন্ন এসেন্সও ব্যবহার করতে পারো, বা বিভিন্ন ফল দিয়েও তোমরা কিন্তু এটা তৈরি করে নিতে পারো, ভীষণই সুন্দর হয়। তো আমি কিন্তু এখানে কোনো রকম কোনো এসেন্স বা ক্রাশ কিছুই ব্যবহার করিনি, যাতে লাড্ডুর স্বাদটি পাওয়া যায় সেই কারণে কিন্তু কোনো রকম এসেন্স আমি এখানে ব্যবহার করিনি। এবার কিন্তু সমস্ত কিছু আমি সুন্দর করে সমান করে নিচ্ছি আবারও, এবং আবারও কিন্তু দিয়ে দেবো আমি এবার লাড্ডু। তোমরা চাইলে কিন্তু এখানে অন্য ফ্লেভারও করতে পারো। এখানে বিভিন্ন রকমের মিষ্টি বা বোঁদে এই ধরনের মিষ্টি দিয়েও কিন্তু এই কেকগুলো তৈরি করা যায়, এবং খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়, এবং এগুলো কিন্তু ভগবানকে অনায়াসেই নিবেদন করা যায়। দেখো, এখানে আমি সুন্দর করে লাড্ডুগুলোকে আবারও দিয়ে দিচ্ছি। এবং সম্পূর্ণ লাড্ডুগুলোকে কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু আরেকটি স্পঞ্জ আমি দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি এখানে। এবার কিছুটা ক্রিম দিয়ে আমি কিন্তু এবার ক্রাম কোটিংটা সুন্দর করে করে নেব। যে কোনো কেকের ক্ষেত্রেই কিন্তু ক্রাম কোটিংটা করা অবশ্যই দরকার। তো এখানে আমি কিন্তু সুন্দর করে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। এখানে দেখো, আরেকটি র্যাপারের সাহায্যে আমি কিন্তু কেকটাকে একটু ভালো করে ফিনিশিং করে তারপরে কিন্তু এখানে ফ্রিজে রেখে দেবো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য, এটা সেট হওয়ার জন্য। কেকটা কিন্তু সুন্দরভাবে সেট হলে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা কেকের ফিনিশিংটা আনবো তখন কিন্তু কোনো ক্রামস উপরের দিকে উঠে আসবে না। তো দেখো, এখানে তুলে নিয়েছি আমি, এবং এখানে ফ্রিজে রেখে দেব মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে এবার কিন্তু বের করে নিয়েছি, এবং কিন্তু ফাইনাল কোটিং দেওয়ার পালা। তো এখানে একটি পাইপিং ব্যাগে আমি কিন্তু ক্রিমটা ভরে নিয়েছি, এবং এইভাবে দেখো নজল দিয়ে সুন্দর করে চারিদিক দিয়ে কিন্তু ক্রিমটা আমি কিন্তু সুন্দর করে বসিয়ে দেব। এইভাবে কিন্তু ক্রিমটা দিলে সব জায়গায় ক্রিমের পরিমাণটা সমান হয়। তো এইভাবেই ক্রিমটা দেওয়ার চেষ্টা করো পাইপিং ব্যাগে করে। এবার একটি র্যাপারের সাহায্যে আমি কিন্তু সমান করে নেব। কেকের এই কাজটা কিন্তু ভীষণই শক্ত। অনেকে দেখে হয়তো মনে হবে কিন্তু যে ভীষণই সহজ, কিন্তু কেকের এই ফিনিশিংটা আনা কিন্তু বেশ সময় সাপেক্ষই বলা চলে।
যাই হোক, উপরে মনে হচ্ছে ক্রিমটা আমার আরেকটু লাগবে, তো সেই কারণে আমি কিন্তু আরেকটু ক্রিম দিয়ে আবারও সমান করে নেব এবং বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু এই কেকটাকে সুন্দর করে ফিনিশিং আনার চেষ্টা করছি। তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো, আবার একটি র্যাপারের সাহায্যে আমি কিন্তু আবারও সমান করে নেব। গরমের সময় কিন্তু ক্রিমের কাজ করতে ভীষণই সমস্যা হয়, তো তার ভেতর দিয়েও কিন্তু কাজ করা হয়। তো যাই হোক, এবার কিন্তু সুন্দর করে ফিনিশিংটা করে নিচ্ছি। এবার নিচে যেহেতু আমি আরেকটি সুন্দর করে ডিজাইন করে নেব, তার জন্য কিন্তু এখানে হালকা অরেঞ্জ কালার আমি এখানে ব্যবহার করেছি। হালকা অরেঞ্জ কালার দিয়ে এইভাবে কিন্তু কিছুটা অংশ আমি অরেঞ্জ ক্রিম দিয়ে কভার করে নেব এবং দেখো র্যাপারের সাহায্যে কিন্তু আবারও কিন্তু সুন্দর করে সমান করে নিচ্ছি। এবং প্রথম অবস্থায় কিন্তু এটা এবড়ো খেবড়ো মনে হলেও এটাকে যখন আমি এই তবক দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব তখন কিন্তু ভীষণই সুন্দর লাগবে। এবার কিন্তু গোল্ডেন কালারের এই তবক দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো, তো তবে এটাতে এইভাবে কাজ করলে কিন্তু ভীষণই সুন্দর লাগে। বিশেষ করে যে কেকগুলো ভীষণ হাইট হয়, তো হাইট কেকগুলো এইভাবে কিন্তু ডিজাইন করলে অসাধারণ লাগে। এবার কিন্তু একটি স্টার নজেল দিয়ে আমি কিন্তু এইভাবে কিন্তু ডিজাইন করে নেব। এটা উপরটা একদমই সাদা রেখে দেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা চাইলে কিন্তু অন্য কালার ব্যবহার করতে পারো। আবার এখানে দিয়ে দেবো কিন্তু ছোট ছোট লাড্ডু। আমি ছোট ছোট লাড্ডু তৈরি করে রেখেছিলাম, তো সেই লাড্ডুগুলোকে কিন্তু এবার মাঝখান দিয়ে সুন্দর করে বসিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু ভেতরে লাড্ডুটাকে ম্যাশ করে বসাতে পারো, তো আমি এখানে ছোট ছোট করে বসিয়ে দিচ্ছি। যারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং দেখো মাঝখানেও সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও।